জয় যিশু। ঈশ্বরের বাক্য প্রচার করার 7টি কারণ। ঈশ্বরের বাক্য প্রচার করার 7টি কারণ। কেন আমরা ঈশ্বরের বাক্য প্রচার করব তার অন্তত 7টি কারণ রয়েছে। এই কারণে এই বাক্য প্রচার করতে আমাদের প্রণোদিত করে। মার্ক 2:2 দেখা যায় যে যিশু এক বিরাট জনতার সম্মুখীন হলেন এবং চমৎকারভাবে জনতার কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন। আমরাও এই জগতে প্রেরিত হয়েছি খ্রিস্টকে প্রচার করার জন্য, যেমনটি বাইবেলে তাকে প্রকাশ করা হয়েছে। আমরা বাইবেল প্রচার করার জন্য এত জোর দিই কারণ এ বাক্য চিরস্থায়ী এবং শাশ্বত বাণী। যিশায়া 40:8 তৃণ শুকাইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে। ঈশ্বরের বাক্য পাপের চেতনা দান করে। ঈশ্বরের বাক্য পাপের চেতনা দান করে। প্রেরিত 2:14-37 পিতরের পঞ্চসপ্তমীর দিনে ঈশ্বরের বাক্য প্রচারের মধ্যে দেখা যায় যে 23টি বাণী উদ্ধৃত হয়েছে। এর মধ্যে পুরাতন নিয়মের বিভিন্ন ভাববাণী গ্রন্থ থেকেই 9টি বাণী তুলে ধরেছে। ঈশ্বরের বাক্য বিশ্বাসের জন্ম দেয়। ঈশ্বরের বাক্য বিশ্বাসের জন্ম দেয়। রোমীয় 10:17 সুসমাচার শুনেই বিশ্বাস উৎপন্ন হয়। খ্রিস্ট বিষয়ক প্রচারই সেই সুসমাচার। ঈশ্বরের বাক্য থেকে শুচিশুদ্ধ করে। ঈশ্বরের বাক্য থেকে শুচিশুদ্ধ করে। 2 করিন্থীয় 7:1 এইসব প্রতিশ্রুতি স্মরণে রেখেই আমরা দেহ ও আত্মার মালিন্য দূর করে নিজেদের শুচি করি এবং ঈশ্বরকে ভয় করে সিদ্ধ পবিত্র জীবনযাপন করার চেষ্টা করি। এই সমস্ত প্রতিশ্রুতি হল ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য প্রত্যাশার জন্ম দেয়। ঈশ্বরের বাক্য প্রত্যাশার জন্ম দেয়। 1 জন 5:13 তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করছো, তোমাদের কাছে আমি এসব কথা লিখলাম যেন তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছ। ঈশ্বরের বাক্য আমাদের সান্ত্বনা দেয়। ঈশ্বরের বাক্য আমাদের সান্ত্বনা দেয়। থিসসলুনিকীয় 4:18 সুতরাং এই কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও, ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বরের বাক্য সত্য। প্রেরিত 17:11 সেখানকার ইহুদিরা থিসসলুনিকীয় ইহুদিদের চেয়ে অনেক বেশি ভদ্র ও উদার ছিল। তারা তাদের সমস্ত কথা সাগ্রহে শুনতে লাগলো এবং সেগুলি শাস্ত্রসম্মত কিনা জানবার জন্য তারা প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করতে লাগলো। ঈশ্বরের বাক্য নতুন জন্ম দেয়। ঈশ্বরের বাক্য নতুন জন্ম দেয়। 1 পিতর 1:23 নশ্বর কোনো বীজ থেকে নয়, কিন্তু ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাগরূপী অবিনশ্বর বীজ থেকে তোমরা নতুন জন্ম লাভ করেছ। জয় যিশু।